আসসালামু আলাইকুম। চলছে প্রযুক্তির যুদ্ধ ও জাতির প্রস্তুতি। ইরান ইসরায়েল চলছে প্রযুক্তির যুদ্ধ, কিন্তু আমাদের জাতি কি প্রস্তুত? বিশ্ব এখন বদলে গেছে। এখন আর যুদ্ধ মানেই শুধু গোলা বারুদের শব্দ নয়, এখন যুদ্ধ মানেই টেকনোলজির ঝড়, এআই নিখুঁত ক্যালকুলেশন, ড্রোনের নিঃশব্দ হামলা, স্যাটেলাইটের চোখ। এখন কেউ কাউকে মারতে রাইফেল হাতে নামে না। মাথায় চিপস, হাতে কিবোর্ড, ক্লিকে শেষ হয়ে যায় 13 তলা ভবনের ভেতরে লুকানো জেনারেল। বন্ধুরা, ইসরায়েল এআই দিয়ে এক ধাপ এগিয়ে গেছে। 13 তলা বিল্ডিং এর বাইরে থেকে একটু ক্ষতি নেই, অথচ ভেতরে থাকা ইরানের শীর্ষ জেনারেলকে নিখুঁত টার্গেট করে মেরে ফেলছে। বিপরীতে ইরান পাল্টা জবাবে ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে, বিধ্বস্ত করছে ইসরায়েলি ঘাঁটি। প্রযুক্তি কত ক্ষতির হিসাব আজ চলছেই। আর আমাদের দেশে কিছু হুজুর এখনো কাফেরে হারাম হালাল ফতোয়া নিয়ে ব্যস্ত। কে গানের মঞ্চে উঠলো, কে হাত মেলালো, কে হিন্দুর দোকান থেকে কিনলো, এইসব নিয়ে তাদের ধর্মীয় যুদ্ধ। আর আমাদের রাজনীতিক নেতারা তারা তো ব্যস্ত নিখুঁত নির্বাচন কেমনে হয় তার অভিনয় করতে, নতুন সহসভাপতি বানাতে কত টাকা দরকার সেটার হিসাব নিকাশ। প্রশ্ন হচ্ছে, যদি আগামীকাল বাংলাদেশে আক্রমণের শিকার হয়, আমাদের কোনো প্রযুক্তি আছে? আমাদের কোনো সাইবার ডিফেন্স আছে? আমাদের সেনারা কি প্রস্তুত? আমাদের জনগণ কি সচেতন? নাকি আমরা ব্যস্ত থাকবো কে কার মাথায় টুপি পরলো সেটা নিয়ে ঝগড়া করতে? ইসরায়েল ইরান যুদ্ধ আমাদের জন্য একটা শিক্ষা। বিশ্ব এখন প্রযুক্তির যুদ্ধক্ষেত্র। বুদ্ধি, বিজ্ঞান, প্রযুক্তি, ডাটা, এআই, স্যাটেলাইট, এগুলোই এখন প্রধান শক্তি। আর আমরা কি করছি? আমাদের তরুণরা টিকটকে ঠোঁট নাচায়, মেয়েরা ফিল্টারে রিল বানায়, আর ছেলেরা ভিউ কেনে। জব সলিউশন সেন্টার না, বানানো হচ্ছে ভিউ সলিউশন সেন্টার। জাতি যেন ধীরে ধীরে ডিজিটাল গরুস্থানে ঢুকছে, লাইভে লাইক দিয়ে। বন্ধুরা, জাতি রক্ষা করতে হলে ধর্মীয় শিক্ষা যেমন দরকার, তেমনি প্রযুক্তি শিক্ষাও দরকার। দেশপ্রেম দরকার, কিন্তু সেই দেশপ্রেম হতে হবে বাস্তব ভিত্তিক। ফেসবুক স্ট্যাটাস দিয়ে যুদ্ধ হয় না, প্রস্তুতি লাগে, শিক্ষা লাগে, চিন্তা করতে হয় ভবিষ্যতের জন্য। না হলে অন্যরা এসে আমাদের নিয়ন্ত্রণ করবে এআই দিয়ে। একটা এআই যদি জানে কারো শরীরের ভিতরে কি আছে, সে কি ভাবছে, তবে আপনি কি জানেন আপনার জাতি কোথায় যাচ্ছে? একটা ভুল সিদ্ধান্ত আমাদের জাতি যদি 10 বছর পিছিয়ে যায়, তাহলে 10,000 এজোড়া জুতা পরে নামাজ পড়েও সেই ক্ষতি পুষিয়ে আসবে না। বাংলাদেশ আজ ক্রস রোডে দাঁড়িয়ে। প্রশ্ন হচ্ছে, আমরা কি বাঁচতে চাই, নাকি শুধু ঝগড়াঝাটি, ফতোয়া, পদপদবি, চা চক্র, ফেসবুক পোস্টেই দিন পার করব? জেগে ওঠো বাংলাদেশ। বিপদ যখন সামনে, তখন ঝগড়ার সময় না, প্রস্তুতির সময়। যার সময় সোফায় বসে দেশকে ভালোবাসা নয়। প্রযুক্তি শেখো, সাহস রাখো, নিজেদের তৈরি করো। যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমি প্রস্তুত হও।